আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে গুচ্ছের যে দ্বিতীয় মেরিটের রেজাল্ট, সেই দ্বিতীয় মেরিটের রেজাল্ট কিন্তু আসলে দিয়ে দিয়েছে। তো তোমরা আসলে কমেন্ট করে জানাবে কত ওয়েটিং থেকে তোমরা আসলে দ্বিতীয় মেরিট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিষয়টি। তো আজকে আমরা তোমাদের জানানোর চেষ্টা করবো এ বি এবং সি ইউনিটের যারা শিক্ষার্থী রয়েছে তৃতীয় মেরিটে আসলে কত মেরিট পর্যন্ত তোমাদের টানতে পারে, এবং অ্যাটলিস্ট কত মেরিট থাকলে তুমি এবার কিন্তু গুচ্ছে যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই 19টি বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি সিট তুমি আপন করে নিতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া, তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রথমে আমরা কথা বলবো গুচ্ছের যে বি ইউনিটের বিভাগটি রয়েছে, এটা মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে কিন্তু এবার গুচ্ছে 2700টির মতো আসন রয়েছে। তো এখানে কারা কারা এবার দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছে, তো দ্বিতীয় মেরিটে যাদের ওয়েটিং লিস্ট ছিল 50 থেকে 60-এর মধ্যে, যেই বড় বড় যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, বেগম রোকেয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ছিল তাদের যাদের 1 থেকে 50 বা 60-এর মধ্যে মেরিট লিস্ট ছিল, অনেক শিক্ষার্থী কিন্তু এবার দ্বিতীয় মেরিটে চান্স পেয়ে গেছে। এবং তোমরা যারা সি ইউনিটের সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ আরও যে চাঁদপুর সহ আরও অনেক যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, এই কিছু কিছু বিশ্ববিদ্যালয় আসন নেই, তাও জামালপুর সহ যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল এখানে কিন্তু যারা 120 বা 150-এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট ছিল তারা কিন্তু অনেকে আসলে চান্স পেয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে হোয়াটসঅ্যাপে। তো আসলে তোমরা কত মেরিট পর্যন্ত আসলে তৃতীয় মেরিটে চান্স পেতে পারো? তো তৃতীয় মেরিটে আসলে এবার যে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেহেতু এবার গুচ্ছ সবার শেষে পরীক্ষা হয়েছে, এখানে কিন্তু সবাই ভর্তি হয়ে গেছে। তো তৃতীয় মেরিটে আসলে তোমাদের যাদের 100-র নিচে মেরিট এখন ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, এবং বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমরা তৃতীয় মেরিটে আসলে অনেকেই সাবজেক্ট পাবা। এবং তোমাদের যাদের 150-এর উপরে রয়েছে বা 100 থেকে 150-এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, তারা যে সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা আসলে অনেকে কিন্তু আসলে সিট পেয়ে যাবা। এবং তোমরা যাদের 350 থেকে 1000-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে বা ওয়েটিং যাদের দেখাচ্ছে, তারা কিন্তু হতাশ হওয়া যাবে না ভাইয়া। শেষ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করে রাখতে হবে, এবং লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে তোমাদের যে বিশ্ববিদ্যালয় কল করে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিতে উপস্থিত হতে হবে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত তোমরা আসলে একটি সাবজেক্ট পাবা। এবার কিন্তু কথা বলো কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কথা বলার আগেই কিন্তু একটি মেরিট পজিশনে কথা বলবো। দেখো, আজকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল 8981 একটি শিক্ষার্থীর পজিশন, এবং তার কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু কেমিস্ট্রিতে 1227 ওয়েটিং দেখাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যে 1 থেকে 600-র মধ্যে তোমরা যাদের মেরিট লিস্ট এবার রয়েছে তারা কিন্তু ওয়েটিংয়ে যাদের দেখাচ্ছে তারা কিন্তু এবার সাবজেক্ট পেয়ে যাবা। এই কিন্তু 8981 মেরিট নিয়েও, এই মেরিট পজিশন নিয়ে গুচ্ছে কিন্তু 1227 তার কেমিস্ট্রিতে তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। কিন্তু গুচ্ছে কিন্তু তোমার সিট রয়েছে 8200টি। এই শিক্ষার্থী যদি সঠিক মতো গুচ্ছে সাবজেক্ট চয়েস দিত তাহলে প্রথম মেরিটে কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যেত। তোমাদের অনেককেই বলেছিলাম যে তোমাদের কিন্তু প্রথম মেরিটে তোমাদের কৌশলের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে তোমাদের অনেকে সাবজেক্ট পাওয়া, কোন মেরিটে সাবজেক্ট পাওয়া সেটা কিন্তু তোমাদের নির্ধারিত হয়ে যাবে। এই শিক্ষার্থী যদি এ এবং বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় মিলিয়ে সাবজেক্ট চয়েস দিত, সে কিন্তু প্রথম ক্যাটাগরিতে প্রথম মেরিটে কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যেত। পরবর্তীতে কিন্তু মাইগ্রেশনের পরে কিন্তু সে আসলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত, যেহেতু সে আসলে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছে। এবং সে কিন্তু তোমার দেখো 1227 মেরিট লিস্ট দেখাতে হবে, তোমরাই বলো যে আসলে সে কোন মেরিটে সাবজেক্ট পাবে। তো আমাদের কাছে এমনও শিক্ষার্থী নক করেছে যার মেরিট তোমার রয়েছে 13,000 বা 14,000 বা 12,000 কিন্তু মেরিট রয়েছে, তারা কিন্তু আসলে প্রথম মেরিটে বা দ্বিতীয় মেরিটে কিন্তু তোমার যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এবং আস্তে আস্তে সে মেরিট তার মাইগ্রেশন হয়ে কিন্তু সে ভালো বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। তোমাদের উচিত ছিল আসলে এ এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মিলে সাবজেক্ট চয়েস দেওয়া। তো বিষয়টি সেই বিষয়ে পরে আমরা কথা বলতেছি। এরপরে আমরা কথা বলবো, দেখো
সিটি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু এবার যারা তোমার 100 নিচে যাদের ওয়েটিং লিস্ট ছিল বিজ্ঞান বিভাগ থেকে, তারা কিন্তু অনেকে আসলে সাবজেক্ট পেয়ে গেছে। এবং তোমাদের এবার কিন্তু যাদের 1 থেকে 600-র মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু আসলে এবার তোমরা হচ্ছে গুচ্ছে সাবজেক্ট পেয়ে যাবা। এবং তোমার ওয়েটিং লিস্ট তোমার হচ্ছে 3000 পর্যন্ত বা 1500 পর্যন্ত, তারা কিন্তু লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে হলেও কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবা বলে আমি আশা করি। তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি কথা বলবো, তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের তোমাদের যাদের মেরিট লিস্ট তোমাদের যাদের 45 বা 50-এর নিচে ছিল তারা কিন্তু দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে গেছে, বা ওয়েটিং লিস্ট যাদের 50 বা 50 নিচে ছিল তারা কিন্তু দ্বিতীয় মেরিটে অনেকে সাবজেক্ট পেয়ে গেছে। এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে যাদের তোমার 100-র মধ্যে বা 90-এর উপরে মেরিট লিস্ট ছিল, বা তারাও কিন্তু অনেকে আসলে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে বলে আসলে জানিয়েছে। তো তোমাদের যাদের মেরিট লিস্ট রয়েছে 200 থেকে 250, ওয়েটিং লিস্ট রয়েছে, তারা কিন্তু আসলে এবার লাস্ট পর্যন্ত যে তোমরা যদি ধৈর্য রাখতে পারো আসলে তোমরা কিন্তু সিট পেয়ে যাবে অবশ্যই। এবং 300 থেকে 600-র মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে যে বিশ্ববিদ্যালয় তোমাদের কল করে সেই বিশ্ববিদ্যালয়ে যাবে, ইন্টারভিউ দেবে, অবশ্যই কিন্তু তোমরা আসলে একটি সাবজেক্ট পেয়ে যাবে। তো তোমরা আসলে আমাদের কমেন্ট করে জানিয়ে তো কত মেরিট পর্যন্ত তোমরা আসলে সাবজেক্ট পেয়েছো, এবং তোমরা আসলে কার কত মেরিট রয়েছে এবং তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে কত অপেক্ষমান রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি এখানেই শেষ করব। তো তোমাদের যদি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নতুন নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। এবং এখনও যারা এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি, ভাইয়ের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।